জীবনের কিছু ভুল কখনো শোধরানো যায় না, যার খেসারত মৃত্যুর আগে পর্যন্ত দিতে হয়। জীবনে 3টি কথা সব সময় মনে রেখো। 1. যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। 2. যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। 3. যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। একটা সম্পর্ক তখনই টিকে থাকে যখন হারানোর ভয় দুজনেরই থাকে। জীবনটা মাটির প্রদীপের মতো, তেল শেষ তো খেল শেষ। জীবনের 5টি সত্য। 1. মায়ের চেয়ে বেশি কেউ ভালোবাসবে না। 2. গরিবের কোনো বন্ধু হয় না। 3. সম্মান তারাই পায় যাদের কাছে টাকা আছে। 4. এখন মানুষ মন দেখে নয়, রূপ দেখে ভালোবাসে। 5. যে মানুষটিকে নিজের ভাবা হয় সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। কেউ পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ পেয়েও অবহেলা করে। প্রেম, ভালোবাসা সত্যবাদীদের জন্য নয়, কারণ এখানে অন্যকে খুশি করতে প্রতিনিয়ত মিথ্যা বলেই যেতে হয়। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাকেই কেড়ে নেয়। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী সে শুধু নিজেই। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কিন্তু কথা ফেরত নেওয়া যায় না। সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয়। মিথ্যা বলে আজ যে সুখ পাই, একদিন সত্য বলতে গিয়ে সে কাঁদবে। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যে হাসি, মিথ্যে আশা, মিথ্যে ভালোবাসা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। ভালো থাকবেন। এই জগতে কোনো সম্পর্কই স্থায়ী নয়। একদিন না একদিন সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। মৃত্যুই তার আসল প্রমাণ। মায়া কাটানোর একটাই উপায়, যতটা সম্ভব ব্যস্ত থাকুন। তার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিন, দেখবেন ভালো থাকবেন। উত্তম স্ত্রী তাদেরকেই বলে যারা সংসারের শত কষ্ট সহ্য করেও স্বামীর সাথে সবসময় হাসি মুখে কথা বলে। ছোটবেলায় চোখ বন্ধ করেও সবাইকে চিনে নিতাম, বড় হয়ে চোখ খুলেও পারি না। অবশেষে যদি কেউ তোমার চেহারা, যোগ্যতা আর পরিবার নিয়ে কথা বলে, তাহলে বুঝে নিও তোমার প্রতি তার ভালোবাসা ছিল না, যেটা ছিল সেটা ক্যালকুলেশন। জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর, বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায়। তখন নিজেকে খুব অপরাধী বলে মনে হয়। বুদ্ধিমান মানুষেরা এই 5টি কথা কখনো কাউকে বলে না। 1. কারো সম্পর্কে সমালোচনা করে না। 2. কখনো কারোর কথায় তর্ক করে না। 3. নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না। 4. নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না। 5. কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না, কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয়। যদি সম্মান ও ভালোবাসা দুটোই পেতে চাও, তবে আপনি থেকে তুমিতে যাও এবং তুমি থেকে তুইয়ে কখনো যেও না। খালি পেটে মুদি দোকানে যাবেন না। আপনি ওই সকল জিনিস কিনে ফেলবেন যা আপনার প্রয়োজন নেই। খালি পেটে পরীক্ষা দিতে পারেন, ক্ষুধা ফোকাস করতে সহায়তা করে। কষ্ট চোখে জল আনে, কিন্তু চোখের জলই মনকে হালকা করে। যতক্ষণ না মানুষ কাঁদে, ততক্ষণ তার বুকের ভার কমে না। তাই কষ্টও কখনো কখনো মুক্তির পথ দেখায়। শারীরিক সম্পর্কের সময় স্ত্রী যদি এই কাজটি করে, বুঝবেন সে অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে আছে, আর তা হলো তার নেতিবাচক মনোভাব প্রকাশ করা। যিনি অন্যের সাথে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন, তার মুখের অভিব্যক্তি আপনাকে সব কথা বলে দেবে। কষ্টের সময়ই বোঝা যায় কারা সত্যি পাশে থাকে আর কারা কেবল নামমাত্র বন্ধু। যে মানুষ কঠিন সময়ে হাত ধরে রাখে সেই আসল আপনজন। অন্যরা তো শুধু সুখের দিনেই হাসি মুখ দেখায়। যখন স্বপ্ন ভেঙে যায়, তখনই কষ্টের আসল রূপ বোঝা যায়।
একটা ব্যর্থতা শুধু আশা ভেঙে দেয় না, সাথে সাথে হৃদয়ের ভেতরেও হাজার ক্ষত তৈরি করে। তবুও সেই ক্ষতই আবার মানুষকে নতুন স্বপ্ন দেখতে শেখায়।